প্রচুর কেনাকাটা। তো বন্ধুরা, আপনাদের একটা দারুণ দৃশ্য দেখাচ্ছে যে কক্সবাজারে এখানে সমুদ্র সৈকতে মাছ ধরতেছে জেলেরা। অসম্ভব সুন্দর দৃশ্য, আর সূর্য কিন্তু অস্ত যাচ্ছে। তো আমরা হচ্ছে বিআরটিসিটাতেই যাব, আপনার হচ্ছে চট্টগ্রাম পর্যন্ত। বিআরটিসি এসিতে উঠলাম, ভাড়া নিল আপনার 600 টাকা করে জনপ্রতি। তো ইনশাল্লাহ বাস হলো আমাদের এটা বিআরটিসি। তো আমাদের হচ্ছে এসি বাসটা আমরা নিয়ে নিয়েছি, এসি বাসে টিকিট কাটলাম, চট্টগ্রাম পর্যন্ত, বাস নাই। আমাদের মামা কত জানি E1 E2 মনে হয়, E1 E2 এটাই, এই যে এটা মনে হয় 1 2 3 4, এটা বাম, এই দুটো হবে, এই দুটো। হ্যাঁ E1 E2 না? হ্যাঁ হ্যাঁ E1 E2। ডি না E1 E2। তো কেউ হয়েছে আপনার হচ্ছে ঢাকা থেকে আমরা বিআরটিসিতে উঠছিলাম। তো বিআরটিসি চট্টগ্রামে যেটা যায়, তো ঘোড়ার গাড়ির মতো ছাড়ে। আপনারা কেউ আসলে বিআরটিসিতে আসবেন না। আর হচ্ছে কুমিল্লাতে আমরা যাত্রা বিরতির জন্য নামলাম, একটু খাওয়া দাওয়া করে আবার ইনশাল্লাহ রওনা দিলাম। সবুজের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়ায় আছে পাহাড়, সুবিশাল। অবশেষে দীর্ঘ জার্নি শেষে ঢাকা থেকে বন্দর নগরী আপনার হচ্ছে চট্টগ্রাম, আবার বলা হয় যে আপনার পাহাড়ের শহরও বলা হয়, আবার আপনার হচ্ছে বাণিজ্যিক রাজধানীও বলা হয় চট্টগ্রামকে। তো এখন চট্টগ্রামে নামছি, চট্টগ্রাম থেকে আপনার হচ্ছে যাবো আবার কক্সবাজার। এখন আবার কাউন্টারে যাওয়া লাগবে, ভাই আজকাল জার্নির উপরে চলতেছে, সারাদিন যায়। তো এটাই হলো চট্টগ্রামে। বিআরটিসিতে আসছি, মানে অনেক স্লো আসছে, বাট হচ্ছে সেফলি আসছে। তো এটা হচ্ছে সুগন্ধা ব্রিজের এন্ট্রি পয়েন্ট আর কি, এই যে দিক দিয়ে যাওয়া লাগে। তো আমরা হচ্ছে প্যান কিনে নেব, তো সমুদ্রে নামার জন্য প্যান কিনতে হবে। তো দেখি কম দামের মধ্যে এখানে প্যান কিনে নেব। তো হচ্ছে ভিতরে যদি প্যান কিনি তাহলে দাম বেশি আর কি, এই যে বাইরে কিনতেছি ফুটপাতের দোকান থেকে কিনে নেব, তাহলে এখান থেকে দাম কম, ওয়ান টাইম ইউজের জন্য আর কি। তো একটু সমুদ্রে নামার জন্য ওয়ান টাইম ইউজ যেটা হয় সেটার জন্য আর কি কিনে নেব প্যান্ট। তো এখানে পাওয়া যায়, বেশ সুন্দর সুন্দর প্যানই পাওয়া যায়। এই হলো সেই পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের। আমরা আছি এখন সুগন্ধা বিচে। এটা প্রচুর মানুষ আসছে আজকে, আর ঢেউগুলো একবার দেখেন, প্রচুর মানুষজন, এত মানুষ। অনেকে রাইড করতেছে, বিভিন্ন ধরনের রাইড। তো আমার এই যে বন্ধু কায়েম আর মাহমুদুল, আর এই যে পিছনে হলো সমুদ্র সৈকত। রেডি রেডি।
পেরেছি। Yes! এই সাগর পারে আইসা মাতাল মাতাল। আরো নিবে Yes! আরে নাচি আমার সেই সেই মানে শুধু হেলিতে দুলিছে হেলিছে দুলিছে হ্যাঁ এই গরমে রিক্স তো আর না না ভাই জোরে যায় না জোরে যায় না আস্তে আস্তে যান ভয় লাগে ভাই আবার দৌড়াইতে বলতেছে আমি তো ভয় এমনিতেই আমার অবস্থা খারাপ না না তো ফার্স্ট টাইম ঘোরাতে উঠলাম মানে ভাই আবার বলতেছে যে দৌড়াই নিয়ে যাবে আমার তো ভয় লাগে আসতে যা দারুণ আপনার কথা খুব শোনে আপনার কথা শোনে না যা বলবেন তাই শুনবে এটা কত বয়স হলো ভাই ঘোড়াটার তো 7 বছর এ বাবা 7 বছর হলো ঘোড়াটার সেই ভাই সেই এটা এরকম করি সাগর এটা- পারে এই আইসা সাইডে নিতে হবে না? ভিডিও ভিডিও কেমন আসতেছে সেই চিল ভাই ধন্যবাদ ভাই কায়েমকে আবারও ধন্যবাদ থেকে আমরা সুগন্ধা বিচে শেষ করলাম ভ্রমণ এখন কক্সবাজারের অন্য সাইডে যাব এবার পাহাড় আর ঝর্ণা আপনাদেরকে দেখাবো তো সুগন্ধা বিচ তো দেখলেনই কেমন এনজয় করলাম দারুণ অনেক ভালো আর কি তো দেখতে থাকুন তো সুগন্ধা বিচ থেকে বাইর হওয়ার পথে যে রাস্তার হাতের বাম পাশে আর কি চাচার দোকান এই যে এই জায়গাতেই দোকান ওনাদের এই যে চাচা তো হচ্ছে অনেক ভালো আছে চাচা অনেক ভালো আর আপনারা আসবেন সুগন্ধা বিচে কেউ আসলে কক্সবাজারে এই দোকানে আসবেন আপনার হচ্ছে দোকানে প্যাকেজ সিস্টেম আছে 150 টাকার 100 টাকার প্যাকেজ আছে 150 টাকার প্যাকেজে আপনারা মাছ নিতে পারবেন আর 100 টাকার প্যাকেজে ডিম এবং মাংস নিতে পারবেন 100 টাকার প্যাকেজ আর আনলিমিটেড ভাত এবং ভাজি ভর্তা ফ্রি সাথে তো এর থেকে ভালো কিছু আশা করা যায় না বিশেষ করে এই কক্সবাজারের মতো জায়গা হিমছড়ি বড় ঝর্ণা ও পিকনিক স্পট আমরা কিন্তু হিমছড়ি বড় ঝর্ণাতে চলে আসছি ভাই তো ভিতর দিয়ে ঢুকবো আর কি হিমছড়ির দুই পাশে দোকানপাট আছে ভালো 40 টাকা করে তো আমরা কিন্তু হিমছড়িতে ঝর্ণার দিকে যাচ্ছি ঝর্ণাটা হলো সোজা মানে এখানে গাইডলাইন দেওয়া আছে দিক নির্দেশনা দেওয়া আছে কোন দিক দিয়ে ঝর্ণা এই সামনে ঝর্ণাটা হিমছড়ি ছোট্ট ঝর্ণা দুই পাশে কিন্তু পাহাড় উঁচু উঁচু পাহাড় এই মাঝখান দিয়ে একটা ছোট্ট রাস্তা আর এখানে ঠিক ঝর্ণা ওটা কিন্তু প্রাকৃতিক একদম পাহাড়ের গা বেয়ে কিন্তু নামতেছে ঝর্ণাটা জাস্ট অসাধারণ এ কায়েম হাই দাও হাই দেওয়ার অবস্থা নাই তো এখানে কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি কাজ করতেছে মানে আমাদেরকে নিচে টানতেছে হ্যাঁ আর এটা তো অনেক নিচে নাইলে কিছু আর ইয়া লাগবে না আমাদেরকে নিচে টানতেছে অনেক দূর লাইক মনে হচ্ছে আমরা এই উঠতেছি আর হ্যাঁ দিকে আমাদের কেউ টেনে উঠতেছে আর টানতেছে তো এখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে যত উপরে উঠবেন নিচের দিকে টানতে থাকে তো পাহাড় ভাই দেখতে সুন্দর কিন্তু উঠতে অনেক কষ্ট হেভি কষ্ট এই যে পাহাড়ের উপরে এরকম একটা ওয়াচ টাওয়ার আছে আপনারা এই ওয়াচ টাওয়ারে উঠা এই যে সমুদ্র এইদিকে কিন্তু হচ্ছে সমুদ্র দেখেন সূর্যের আলো আসতেছে এইদিকে সমুদ্র আর ঠিক এই পাশে হচ্ছে পাহাড় তো পাহাড়ের থেকে উঁচু কিন্তু এই ওয়াচ টাওয়ারটা পুরো পাহাড়টা দেখা যাবে এই ওয়াচ টাওয়ারে উঠলে আর মানুষজন এইভাবে ছবি টবি তোলে এখানে প্রচণ্ড রোদ
অনেক গরম আজকে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে উঠলে পুরো পাহাড়টা দেখতে পারবে না, সমুদ্র। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের আচার আছে, আচারের আইটেম আর খাবার দাবারের আইটেম আছে, চকলেট আছে, বিভিন্ন আইটেমের। একদম হিমসরের পাহাড়ে উঠার নিচে আর কি, একদম নিচে ঝর্ণার পাশেই দোকানগুলো, বেশ সুন্দর। আপনার হচ্ছে বিভিন্ন ধরনের খাবার দাবারের আইটেম আছে, চকলেট ইয়েগুলো আছে, আচার, শুকনো আচার, ক্যান্ডি আছে ছোট ছোট চকলেট জাতীয়। নিয়ে যাবো বাসার জন্য, আমরাও নেবো এখন। মাহমুদুল্লাহ নেশালা হ্যাঁ, বাসায় তো নিয়ে যাবো। আমার এক প্যাকেট নেই, 2 প্যাকেট লাগবে আমার। আমার 2টা, মামার জন্য একটা আর বাড়ির জন্য একটা। এই যে এখানে ম্যাঙ্গো, আমের আচার। এটা কিসের আচার? বড়ই, রসুনের আচার, আদার আচার, জ্বালা সবেরই আচার। হ্যাঁ, ভালোই। তো এখানে বাচ্চাদের, বড়দের বিভিন্ন ধরনের মালা ডালা আছে। প্রচুর কেনাকাটা চলছে। তো বন্ধুরা, আপনাদের একটা দারুণ দৃশ্য দেখাচ্ছে যে কক্সবাজারে এখানে সমুদ্র সৈকতে মাছ ধরতেছে জেলেরা। অসম্ভব সুন্দর দৃশ্য, আর সূর্য কিন্তু অস্ত যাচ্ছে। হ্যাঁ, টাটকা ইলিশ, সমুদ্রে ইলিশ টাটকা টাটকা দেখাচ্ছি আপনাদের, একদম লাইভ লাইভ কিন্তু দেখতেছেন আপনারা। এই যে ধরলো কিন্তু একদম, এখানে সূর্য অস্ত যাচ্ছে, এখানে কেনাকাটা চলতেছে, অনেকে কিনতেছে। তো বাচ্চা না, বাচ্চা 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 না এগুলো, এরকমই সাইজ। লাইভ ইলিশ ধরা দেখাচ্ছে আপনাদেরকে সমুদ্র সৈকতে। আর এই যে এখানে ক্যাপা মাছ, এই যে ইলিশ লাইভ, একদম সমুদ্র থেকে ধরা ইলিশ টাটকা। আর এই যে সামুদ্রিক মাছ, এগুলো বিভিন্ন ধরনের। এই যে এই পাশে জাল দিয়ে মাছ ধরতেছে, একটা সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, একদম লাইভ। সমুদ্রের গর্জন দেখেন, কি সমুদ্রের গর্জন, পুরে সর্বনাশ। গর্জনটা দেখাচ্ছি, একবার শোনেন, কি সুন্দর। এই যে সূর্য কিন্তু অস্ত যাচ্ছে, কি দৃশ্য ভাই, পানি আসতেছে। তো এটা কিন্তু জোয়ার চলে গেছে, এই যে কত দূর পানি আসতেছে, আবার পানি টান মারবে। তো এই যে উত্তাল সমুদ্রের মধ্যে জেলেরা এইভাবে মাছ ধরে, উত্তাল সমুদ্রে, কি সমুদ্রের গর্জন।